ইরানে শিয়া ধর্মগুরু অর্থাৎ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদন অনুযায়ী তেহরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে উস্কানি দেন এই যুবরাজ। এ বিষয়ে থাকছে একটি প্রতিবেদন। ৮৬ বছরের আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের জেরে প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান। পশ্চিম এশিয়ার একাধিক দেশে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এই আবহে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, খামেনির গোপন আস্তানার হদিস কিভাবে পেল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই ইস্যুতে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। মার্কিন গণমাধ্যমটির দাবি, খামেনিকে হত্যা করতে বারবার যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিলেন সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনেও কথা বলেন তিনি। যদিও প্রকাশ্যে কূটনৈতিক পথে তেহরান সমস্যার সমাধান চেয়ে বহুবার বিবৃতি দিতে দেখা গিয়েছে তাকে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যান সালমান। রাজধানী ওয়াশিংটনের ঐতিহ্যবাহী শ্বেত প্রাসাদ হোয়াইট হাউসে তাকে সাদরে আমন্ত্রণ জানান ট্রাম্প। ওই সময় সৌদি যুবরাজের সঙ্গে একান্তে বৈঠক করতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। সেখানেই নাকি ওঠে খামেনির প্রসঙ্গ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত ফোনালাপ বাড়িয়ে দেন সৌদি যুবরাজ। ততদিনে অবশ্য চক্রব্যূহে ইরানকে ঘিরতে শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অন্যদিকে তেহরানের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভায় চলছিল আলোচনা। তাতে সমাধান সূত্র বেরিয়ে এলে যুক্তরাষ্ট্রের সৈন্য যুদ্ধ না লড়েই দেশে ফিরবে তা আঁচ করতে সৌদি যুবরাজের বেশি সময় লাগেনি। ফলে সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। কিন্তু কেন আলী খামেনিকে হত্যার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন যুবরাজ সালমান? প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমত, শিয়া ধর্মগুরুর নেতৃত্বে থাকা ইরানি ফৌজ পরমাণু শক্তি হাতে পাক তা কখনোই চাননি সুন্নি ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, পর্দার আড়ালে থেকে ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী বিদ্রোহী গোষ্ঠীদের ক্রমাগত মদত দিচ্ছিলেন খামেনি। ফলে লোহিত সাগর এবং সৌদি ইয়েমেন সীমান্তে তাণ্ডব চালাতে শুরু করে তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, হুতিদের বারবারন্তে পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য যথেষ্ট প্রভাবিত হচ্ছিল। এতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছিল রিয়াদ। কেননা সৌদির বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ জুড়ে আছে খনিজ তেল। কিন্তু হুতি হামলার আশঙ্কা থাকায় লোহিত সাগর বা উপসাগরীয় এলাকায় তরল সোনার পরিবহন যুবরাজ সালমানের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে ওঠে। খামেনি সরলে সেই ছবি অনেকটাই বদলাবে বলে মনে করছেন তিনি। এবছরের জানুয়ারিতে অবশ্য ইরান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন রিয়াদের রাজপুত্র। তার কথায়, তেহরান আক্রমণের জন্য কখনোই সৌদির আকাশপথ ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। তখনও সাবেক পারস্যের কূটনীতিকদের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রশ্ন, তখন থেকেই কি শিয়া মুলুকটিতে যৌথ হামলার ব্যাপারে একরকম নিশ্চিত ছিলেন যুবরাজ সালমান? নইলে আগ বাড়িয়ে কেন সামরিক অভিযানের কথা বলতে গেলেন তিনি? যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী খামেনির ঠিকানা লক্ষ্য করে ৩০টি বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান। হামলার সময় রাজধানী তেহরানেই ছিলেন তিনি। তার গুপ্তঘাঁটি চিহ্নিত হওয়ার পর যুদ্ধবিমান নিয়ে সেদিকে উড়ে যান ইহুদি পাইলটেরা। খামেনির গোপন আস্তানার সঠিক অবস্থান খুঁজে পেতে তেল আবিব এবং ওয়াশিংটনের গোয়েন্দারা একসঙ্গে কাজ করেছেন বলে জানা গেছে। পরে সেই মতো ঠিক হয় আক্রমণের নীল নকশা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ৩টি ঠিকানায় যে সেনাকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে খামেনি বৈঠক করবেন সেই খবর আগেই পেয়েছিল ইসরায়েল। আর তাই হামলার আগে ওই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে কোনটিতে খামেনি রয়েছেন সেটাও খুব নিখুঁতভাবে চিহ্নিত করা হয়। তারপরেই সেখানে বোমা বর্ষণ শুরু করে ইহুদিদের বিমান বাহিনী। ফলে বাঁচার কোনো সুযোগই পাননি শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।